হেই, এটা আমার দার্জিলিংয়ের ডে 3 এর ব্লগ। আমি বেরিয়ে পড়েছি, মানে রেডি হয়ে গেছি লামাহাট ইকো পার্ক যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট। সো আমরা এখন পৌঁছেও গেছি গাড়ি করে লামাহাটা ইকো পার্ক। তো এই হচ্ছে পুরো ভিউটা। কালকে ডিসাইড হচ্ছিল কি যে বৃষ্টি পড়লে বেরোবো না, সবাই বলছিল, কারণ আমাদের সাথে যেহেতু বেবি আছে। বাট আমি আর দাদাভাই বলেছিলাম কেউ না যাক, আমি আর দাদাভাই ঘুরে আসবো, কারণ এটাতে না আমি প্রচুর ছবি তুলতে দেখেছি। তো আমিও তুলবো। এটা বেসিক্যালি একটা পাইন ফরেস্ট, যেটাকে ওরা ইকো পার্ক টাইপস বানিয়েছে। তো আমি একটা ভিডিও নিয়েছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরো রাউন্ড করে। এটা খুব সুন্দর, মানে যাকে বলে সিনিক বিউটি। আমার না যে কোনো কিছু তৈরি হওয়া, মানে বলতে চাইছি কোনো মনেস্ট্রি বা টেম্পল, এসবের থেকে সিনিক বিউটি বেশি পছন্দ হয়। তো ওটা আমার খুবই ভালো লেগেছে। আমি এখানে রিলস বানাচ্ছি, কারণ এত সুন্দর ভিউ থেকে তো আর থাকা যায় না। আর ছবি আমি অনেক তুলেছি, সেগুলো আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে অলরেডি আপলোড করে দিয়েছি, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। অ্যাকচুয়ালি আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম লামাহাটার সেরকম ভিডিও আমার তোলা হয়নি, কারণ আমরা ছবি তুলতে আর ভিডিও করতে, মানে রিলস বানাতে এত ব্যস্ত ছিলাম। খুব সরি যে লামাহাটা ইকো পার্কের সেরকম কোনো ক্লিপ আমার কাছে নেই। বাট ট্রাস্ট মি, যারা তোমরা দার্জিলিং ঘুরতে যাবে তারা অবশ্যই এই জায়গাটাকে রেখো। ও হ্যাঁ, আমি আরও শুনেছিলাম নাকি লেপচা জগৎও খুব সুন্দর, বাট লেপচা জগৎ তো আমাদের লিস্টে ছিল না। তো আমি জানি না, আমার পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স নেই। বাট তোমরা চাইলে লামাহাটা কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারো। না, নট পারো, তোমরা অবশ্যই ঘুরে আসবে। তবে হ্যাঁ, একটা কথা, লামাহাটাতে মানে ইকো পার্কটা কভার করতে প্রায় 1 দিন লেগে যাবে। তো পুরোটা আমরা যেতেও পারিনি। ঠিক যেখানটায় গিয়ে সুন্দর সুন্দর ছবি ওঠে বা রিলস বানানো যায় ওই পর্যন্তই গেছিলাম। এটা একটা লেক আছে, যেটা নাকি যেতে প্রায় 4-5 ঘন্টা লেগে যাবে, তো সেটাতে আমরা যাইনি। আমরা এখন লামাহাটা থেকে বেরিয়ে চলছি লাভার্স পয়েন্টের দিকে। তো এই হচ্ছে লাভার্স পয়েন্ট যাওয়ার রাস্তা। আমরা নেমে গেছি গাড়ি থেকে। এখান থেকে একটু আমাদের হাঁটতে হবে, আর তারপর এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে এটা দিয়ে উঠতে হবে। তারপরে দেখতে পাবো লাভার্স পয়েন্ট। আচ্ছা, এখানে লেখা আছে দিস রোড ইজ মেনটেন্ড বাই PWD। তো এই সিঁড়িটা দিয়ে এখন আমরা উঠে যাব। এই হচ্ছে লাভার্স পয়েন্ট, মানে এনারা যেটাকে বলছেন, পুরো পাহাড়ের মাঝখান দিয়ে, যেখানে হচ্ছে নদী মিলিত হচ্ছে, তিস্তা আর একটা কী যেন নদী, যেটার নামটা আমি ভুলে গেছি। তোমরা কেউ জানলে কমেন্টে জানাবে। আমরা এখন চলে এসেছি লাভার্স পয়েন্ট থেকে বেরিয়ে তিনচুলে হচ্ছে একটা ভিউ পয়েন্ট, যেটা রাস্তার মাঝখানেই। তো এখানের ব্যাপারটা হচ্ছে, এখানে তোমরা যেখানে বলবে গাড়ি সেখানে দাঁড়িয়েই ছবি তুলতে পারবে। এটার এরকম কোনো গার্ডেন বা কিছু নয়, এটা জাস্ট রাস্তার পাশের একটা ভিউ পয়েন্ট। বাট সুন্দর, খুব সুন্দর সুন্দর ছবিও ওঠে। বাট ওই রাস্তার জন্য একটু রিস্কি হয়ে যায়, যেহেতু রাস্তাতে সবসময় গাড়ি চলাচল করছে। ওখানে দুষ্টু দাদাভাই আর বৌদি ছবি তুলছে, আমাকেও ডাকছে ছবি তুলে দিতে, যদিও এখনও আমার কেউ কিন্তু ছবি তুলে দেয়নি। ঠিক আছে, দিয়ে দেবে। তো এখানে একটু প্রচণ্ড হাওয়া আছে, কিন্তু এটা তোমাদের আমি জানিয়ে দিলাম। আমরা তিনচুলে থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা যাচ্ছি তাকদার দিকে। ওয়েদার আরও খারাপ হয়ে এসেছে। তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট। আমাদেরকে অলরেডি বাড়ি থেকে সবাই ফোন করে জিজ্ঞেস করছে যে আমরা কোথায়, যাই হোক আমরা সেফ আছি। আর এই হচ্ছে রাস্তার অবস্থা, চারপাশে জাস্ট কিছু দেখা যাচ্ছে না। আর আমরা পৌঁছে গেছি বলতে বলতে তাকদা অর্কিড গার্ডেন। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো এটা হচ্ছে অর্কিড গার্ডেন তাকদার। বেসিক্যালি সামনে পুরো ঝাপসা হয়ে রয়েছে। এখন প্রায় দুপুর 2টো বাজে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। বাট একটা শব্দ শোনা যাচ্ছে, যেটা হচ্ছে ফলসের, মানে ওয়াটারফলসের। তো এগিয়ে গিয়ে দেখবো আমরা। তবে হ্যাঁ, বৃষ্টিটা আজকে খুব একটা ডিস্টার্ব করেনি। মানে মেঘলা ওয়েদার হয়ে আছে, ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, মানে গায়ে না লাগার মতোই। এই হচ্ছে অর্কিড গার্ডেন। আমি জানি যে দেখা যাচ্ছে না ঠিকই, তবে যে ভিউটা আমরা পাচ্ছি, আমি জানি না মোবাইলে কতটা বোঝানো যাচ্ছে বা আদেও ফোন দিয়ে এই ফিলটা দেওয়া যায় কি না। বাট ইটস বিউটিফুল, খুব সুন্দর লাগছে। তো বেসিক্যালি আমরা ওই ফলসটার আওয়াজটা কানে নিয়ে নিয়ে এগিয়ে চলেছি। রাস্তা তো একটু খারাপ হয়ে রয়েছে, পিছল হয়ে রয়েছে, একটু সাবধানে যেতে হবে। এই যে রাস্তার অবস্থা, রাস্তাটা কিন্তু ঠিক করার প্রয়োজন আছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে দাদাভাই আর দুষ্টু। তোমরা আশা করি দার্জিলিং ব্লগ দেখে আমার দাদাভাই আর দুষ্টুকে চিনেই গেছো। দাদাভাই আমার খুব ক্লোজ একদম, মানে আমার সব কিছুই মোটামুটি আমি শেয়ার করি।
এই ফলসটারই আওয়াজ আমরা এতক্ষণ ধরে পাচ্ছিলাম। বাট আজকে বৃষ্টি হলেও জল ততটা নেই, আর রাস্তার পুরো এরকম অবস্থা, পা ফা আটকে যাচ্ছে। হয়তো আরও বেশি বর্ষা হলে ফলসটা আরও ভালো লাগতো। তো এরকমভাবে এখানে রাস্তা করা। আর অর্কিড তো আমার এখনও চোখে পড়ছে না, এটা আমারও প্রশ্ন যে অর্কিড কোথায়। বাট দেখতে খুব সুন্দর লাগছে জায়গাটা, এটাই মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে? ভাইরাল হয়েছিল বিশাল। দেখো না এইটাতে নেট আসছিল, দেখো দেখিও তো আমার ভুল লাগে একটা তোলো তো তাড়াতাড়ি আমরা দিদি ভাই। লামাহাটা, তিনচুলে আর তাগদা অর্কিড গার্ডেনের সমস্ত ছবি আমি ইনস্টাগ্রামে তোমাদের সাথে শেয়ার করেছি। ইনস্টাগ্রামটা ফলো করে নিও, লাবণী28G। আর এখানেও কিছুটা শেয়ার করে দিলাম। তবে আমার অনেস্ট এক্সপিরিয়েন্স, আমার সব থেকে ভালো লেগেছে লামাহাটা ইকো পার্ক। তাগদা অর্কিড গার্ডেন আমার খুব একটা ভালো লাগেনি। তিনচুলে ওয়াজ গুড, বাট লামাহাটা ইজ বেস্ট। এটা হচ্ছে ডে 4, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, মানে আমরা ফিরে যাব। আমাদের ট্রেন আছে বন্দে ভারত দুপুর 3টে থেকে। আমরা বারবার কল করে জিজ্ঞেস করছিলাম যে কোনো প্রবলেম কিছু আছে কি না, বাট এখনও সেরকম খবর নেই। খবর যেটা আছে সেটা হচ্ছে মানে ঠিকঠাক টাইমেই চলবে, বাট জানা নেই এখন কি হবে না হবে, দেখা যাক। তো এখানে আমরা জ্যামে আটকেছি। এখানে একটা ছোটো ইনসিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে মানে একটা গাড়ি এনাদেরকে ওভারটেক করার চেষ্টা করছিল, মানে ওভারটেক করছিল। তো এনারা কী করলেন, আমি এনাদের ইউনিটিটা দেখলাম, এনারা কী করলেন, নেমে সবাই মিলে ওই গাড়িটাকে, বিহার থেকে এসেছিলো ওনারা যেটা বলছেন, তো সবাই মিলে এসে গাড়িটাকে জাস্ট একদম সবার শেষে পাঠিয়ে দিলেন। তো পাহাড়ের লোকের ইউনিটিটা ভীষণ ভালো, এটাই ভালো লাগছে। তো এখানেও একটা গাড়ির কিছু একটা প্রবলেম হচ্ছে, যেটা বুঝতে পারছি না আমরা কী হয়েছে, ওরকমই কিছু হয়তো হয়েছে। তো আমার দাদাভাই আবার বলছে, আচ্ছা আমরা যদি আবার মানে পিছিয়ে যাই তাহলে আমাদের এগিয়ে দেবেন না। ওভারটেক করে যাও, আবার 200 টাকার পিছনে দিয়ে দেবে, টেনশন করে লাভ আছে? এখানে একটা রাস্তা 300-400 গাড়ি পেছনে এগিয়ে যেতে হবে, তারপর আবার তোমাকে এক লাথি মেরে পেছনে পাঠিয়ে দেবে। আচ্ছা আমি যদি পিছিয়ে যাই তাহলে কি এগিয়ে যেতে পারে? আবার কি গুড়ি আবার এদিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করছে। আমি পারে এটা পয়েন্ট আছে, 200 টাকার পিছিয়ে গেলে মেরে নেবে, 400 টাকা দিয়ে এগিয়ে দিল। যাও আগে যাও, আগে যাও, আগে চলে যাও। দুষ্টু করলে মেরে 2 ইঞ্চি লম্বা করে দেবো। আমরা আবার চলে যাচ্ছি আমাদের স্টেশনের দিকে, মানে এনজেপি স্টেশন সবারই চেনা, আশা করি সবাই এনজেপি দিয়ে কোথাও না কোথাও গেছে। তো এই আমার লেফট সাইডের ভিউটা ভীষণ ভালো রয়েছে, বাট মানে নিতে পারছি না, কারণ আমি দাদাভাই আর সৌভিকদা একদম ব্যাক সিটে আছি। তো যেটা দেখতে পাচ্ছি সেটা ক্যাপচার করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর আমি জানি না কতটা কি বোঝাতে পারছি, বাট মেঘের মধ্যে এত সুন্দর একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে, আমি জেনুইনলি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো মোটামুটি এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের স্টেশনের দিকে, তারপর বাড়ি। 3টের দিন সত্যিই কীভাবে কেটে যায়, যে কোনো একটা যাওয়ার জন্য যতটা এক্সাইটেড থাকি, আসলে দিনগুলো ওইভাবেই কেটে যায়। আমরা নামার পরে গাড়িটা লক করে এখানে ড্রাইভার মেডিটেশন করছে। ও তাই তো দিয়ে সব আম গাছেরাও গাছেই রয়ে গেছে, চিন্তা কর কিচ্ছু পড়েনি। আমি আর দুষ্টু বিচুলদের বাড়িতে কয়েকটা আম টার্গেট করে রেখেছিলাম যে কালকে আমগুলো দেখতে পাবো না। আরে কিচ্ছু হয়নি। বর্ষার বৃষ্টির মতো বৃষ্টি। আরে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে রেমালটা রুমালটা উড়িয়ে নিয়েছে। আরে আমরা উঠেছি বন্দে ভারতে ফাইনালি। মাঝখানে কোনো ব্লগ আমি দেখাতে পারিনি, কারণ ট্রেন 6 ঘন্টা লেট। যেই ট্রেনটা আমাদের 3টের সময় ছাড়ার কথা ছিল, এখন বাজে রাত 9:30। তো এখন ট্রেনটা ছেড়েছে, মানে এসে ছেড়েছে, জাস্ট কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তো সকাল সকাল পৌঁছে যাব। বাট আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে, আমি জানতে পারলাম যে এদের লাইট অফ করার কোনো ব্যবস্থা নেই, কারণ বন্দে ভারতের টাইমিং তো মাঝরাতে কোথাও নেই না। তো আমাদের 3টের সময় ছিল, আর এটা মোটামুটি 10:30টার দিকে হাওড়া ঢুকে যাওয়ার কথা। আমি জানি না এরকম মানে ডিস্কো লাইটের মতো লাইট নিয়ে কী করে ঘুমাবো। আমাদের ট্রেন মোটামুটি তাও হাওড়া ঢুকবে শুনছি 5টা 5:30। তো এরা প্রচুর খাবার দাবার প্রোভাইড করছে ঠিকই, তবে লাইটটা অফ করে দিলে তার থেকে আমি বেশি খুশি হতাম।
যাই হোক, এই ছিল আজকের ব্লগটা পুরোটা দেখো আর কমেন্টে জানিও কিন্তু আমাকে কেমন লাগে। দার্জিলিং আশা করি সবাই গেছো, বাট আমার অনেস্ট এক্সপিরিয়েন্স যেহেতু বোধহয় আমি যেহেতু প্রথমবার সিকিম ঘুরে এসেছি, দার্জিলিং আমার ওইভাবে অতটা ভালো লাগেনি, কারণ এখানে প্রচুর জ্যাম, প্রচুর নোংরা হয়ে রয়েছে চারিদিক, যেটা হয়তো পরিষ্কার করার প্রয়োজন আছে। এই আর এমনি সিনিক বিউটি ভালো আছে, তো প্রত্যেকটা জায়গা আলাদা আলাদাভাবে সুন্দর আমি মানছি, বাট আমার সিকিম বেটার লাগে। তোমাদের কার কোনটা বেটার লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। টাটা।